আজকে এমন একটা জায়গায় গিয়েছিলাম যেখান থেকে খালি হাতে আসা একদমই অসম্ভব। কি বিশ্বাস হচ্ছে না তো? সো পুরো ভিডিওটা দেখো, তাহলেই বিশ্বাস হয়ে যাবে। মেয়েরা তো কখনোই পারবে না, ইমোশন মেয়েদের বলতে গেলে এরকম একটা জায়গা। যাই হোক, চলো শুরু করি আজকের ভিডিও। ঘুরে দেখাই তোমাদেরকে প্রাইমার্কের হোম সেকশন অ্যান্ড দাম সম্পর্কে বলবো সবকিছু ডিটেলসে। চলো শুরু করি আজকের ভিডিও। তার আগে বলি, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড এই ভিডিওতে একটা লাইক করে দিও। সেকশনে ঢোকার সাথে সাথেই চোখে পড়বে বিভিন্ন ধরনের ফুলের আইটেম, যেগুলো অনেক ফুল আমি চিনিও না, বাট এখানে অনেক রিজনেবলে পাওয়া যায় অন্যান্য শপের থেকে। কত ধরনের যে ফুল এখানে আছে। এটা আবার একদম টিউলিপের বাচ্চা, এখানে কিন্তু টিউলিপই আছে। আর এই চারটা টিউলিপ বেবি টিউলিপ 4 পাউন্ড চারটা। দাম আছে ভালোই মোটামুটি, ওইটার দাম কম ছিল শুধু, বাকি মোটামুটি ভালোই দাম। এটা মনে হয় অফারে দিছে, দেখি 4 পাউন্ড। ও ওকে, শুধু একটা গোলাপ 4 পাউন্ড। এই গোলাপটার দাম 4 পাউন্ড। এটা আমাদের দেশের মানে মোটামুটি গাঁদা ফুলের স্টিকের মতো। এই যে দুইটা থাকবে একটা স্টিকে, অ্যান্ড প্রাইস 1.5 পাউন্ড। ভালো দাম কম আছে অনেক। আর এই গোলাপগুলো হোয়াইট গোলাপ, মানে মনে হচ্ছে সব অটম থিমে করা, সেগুলো ভালো। এই যে এরকম একটা স্টিক, এটার দাম হচ্ছে 4 পাউন্ড। তবে এটা মনে হয় একটু বেশি, বাট ফুলটাও তো সুন্দর, অনেক সুন্দর। এরকম যদি অনেকগুলো ফুল একসাথে রাখা হয় অনেক সুন্দর লাগবে। আর এই হচ্ছে গিয়ে রেড কালারটার থেকে ওইটা বেশি সুন্দর, পিঙ্কটা। আপু না আমার কাছে মনে হয় আমরা মেয়েরা ঘর সাজানোর জিনিসের জন্য সব কিছু করতে পারি। বিশেষ করে আমি তো একদমই সেই মানে যখন বাংলাদেশ ছিলাম দেখতাম আম্মু হচ্ছে বাসার জন্য এটা সেটা অনেক কিছু কিনে। ইভেন আমারও তখন ইচ্ছা করতো যে এটা কিনি, বাট তখন তো আমার আসলে আম্মু যেহেতু সব কিছু বাসার জন্য কিনে রাখতো, সো আমার আসলে ওইভাবে করে কেনা হইতো না কখনোই। আর এখন যখন আমার নিজের বাসা হয়েছে, এখন শুধু মানে এইটা সেইটা কত কিছু কিনতে ইচ্ছা করে। অ্যান্ড আমার জামাই সবসময় বলবে নিজের বাসা হোক তারপরে কিনো, কিন্তু আমরা তো মেয়ে মানুষ, আমাদের কি মনে মানে বলো। প্রাইমার্কের হোম সেকশন গেলে আমি নিজেকে হারিয়ে ফেলি, মানে এত সুন্দরভাবে ডেকোরেশন করে রাখে ওরা। মানে এখানে গেলে তুমি তোমার মানে ঘর কিভাবে সাজাবা সেটারও একটা আইডিয়া তুমি এখান থেকে পেয়ে যাবা। অ্যান্ড বিভিন্ন সিজনে বিভিন্ন ধরনের এখানে কর্নার সাজানো থাকে। যেমন এখন যেহেতু একটু মানে কয়েকদিন পরে হচ্ছে অটম আসবে, বাট ওরা এখনই অটম থিমের সব কিছু সাজিয়ে রাখছে। একদম পুরো প্রাইমার্কের হোম সেকশনটা একদম অটম থিমে সাজানো ছিল। কর্নারগুলো দেখলেই বুঝতে পারবা যে কতটা নিখুঁতভাবে সাজানো, একদম বাসার কর্নারগুলোর মতো। এবং এখানে একটা টেবিল ছিল যেটা একদম বাসার টেবিলের মতো অটম থিমে সাজানো ছিল, মানে যেহেতু অটম সামনে, সো ওরা একদম সেইভাবেই বাসার টেবিলটা যেভাবে সাজানো থাকে জাস্ট ওইভাবেই টেবিলটাকে সাজিয়ে রাখছিল। মনে হয় কি বাসার একটা টেবিল সাজানো হয়েছে। পুরো প্রাইমার্কের হোম সেকশনের মধ্যে এই একটা জায়গা ছিল যেখানে ছিল সব কিছু গ্রিন থিমে, একদম সব গ্রিন প্লান্টগুলো এখানে রাখা ছিল। এত ভালো লাগতেছিল। আমি তো শপিংয়ে গেলে হচ্ছে গিয়ে মানে যা কিনবো না সেগুলো দেখা দেখি শুরু করে দিই। কোথা থেকে যে 3-4 ঘন্টা চলে যায় আমি নিজেও বুঝতে পারি না। আমার কাছে মনে হয় ওইটাও অনেক কম টাইম, 3-4 ঘন্টা। যাই হোক, তারপরে এখানে বিভিন্ন ধরনের টেবিল সাজানো থাকে বিভিন্ন থিমে। যেমন এটা ছিল পিঙ্ক থিম, কিছু ছিল রেড, ব্লু, এরকম বিভিন্ন ধরনের থিমে এক একটা টেবিল সাজানো থাকে। এর মধ্যে বিভিন্ন ধরনের কাপ, মগ, তারপরে প্লেট, পেলা, বাচ্চাদের জন্য পেন বক্স থেকে শুরু করে সব কিছু, মানে যা যা লাগবে সব কিছুই হচ্ছে এই পিঙ্ক থিমের মধ্যে থাকে। শুধু যে পিঙ্ক তা না, ব্লু থাকে, হোয়াইট থাকে, রেড থাকে, বিভিন্ন ধরনের থাকে। এত ভালো লাগে এগুলো। হোম ডেকোরের জিনিস দেখলে তো এমনিতেই মেয়েদের মাথা নষ্ট হয়ে যাবে। আর প্রাইমার্কের হোম সেকশন আসলে কথাই নেই। ওটাতে আবার ছিল হচ্ছে বেডশিট থেকে শুরু করে কিচেন টাওয়াল থেকে শুরু করে কিচেন আইটেম, বিভিন্ন ধরনের কিচেনের জিনিসপত্র ছিল। মানে
A to Z সব কিছু একটা ঘরের জন্য যা লাগবে সব কিছুই কিন্তু এই হোম সেকশনে পাওয়া যায়। এবং আমার কাছে এই যে ফুলগুলো আটকানো ছিল হোয়াইট কালার, এটা বেশ ভালো লাগছে। এবং এই যে ডিনার সেটগুলো ছিল এখানে ম্যাচিং করে করে নেওয়া যাবে এরকম। তো আমার কাছে যে পিঙ্কের সাথে কি বলে ব্লু স্টোনের একটা ছিল, এটা বেশ ভালো লাগছে। এখানে সুন্দর সুন্দর প্লেট ছিল, প্যালা ছিল, বললাম না বিভিন্ন থিমে থাকে, যেমন এই দেখো এটা হচ্ছে গিয়ে পাম্পকিন, সো এরকম আর কি। তারপর ওয়াটারমেলনের কি বলে প্লেট থেকে শুরু করে এভরিথিং ছিল এখানে। আমি বাবুর জন্য একটা প্লেট নেব করে, বাট এই প্লেটগুলো একটু হালকা ছিল আর কি। আমি একটু কাঠেরগুলো নিতে চাচ্ছিলাম, যেগুলো ও ফেলে দিতে পারবে না, ও হচ্ছে খাবারগুলো ফেলে দেয়। দেখো কত ধরনের আইটেম হচ্ছে ওরা এখানে রেখে দিয়েছে, এবং বিভিন্ন ধরনের কাঠের জিনিসও কিন্তু এখানে ছিল। এবং এই যে ওয়াটারমেলন দিয়ে এই বলটা আমার এত ভালো লাগছে, মানে এত কিউট। আমি একটা বাসায় নিয়ে আসছি, এত কিউট এটা, মানে ধারণার বাইরে। হয় যে একদম ওয়াটারমেলনটাকে এভাবে করেই কাটছে, অ্যান্ড সেই এক পাশটা হচ্ছে এইটা, মানে একদম সেম টু সেম ওরকম লাগতেছিল। আমার কিউট কিউট জিনিস কালেক্ট করতে অনেক বেশি ভালো লাগে। দেখো এখানে একটা ছিল ব্যানানার একটা বাটি ছিল, আমার এটাও বেশি কিউট লাগছে। বাট এত কিছু কিনলে আমার জামাই আমাকে ঘরে উঠতে দেবে না, কারণ হচ্ছে আমি যে একদিন গেছি তা কিন্তু না, আমি এভরি মানে উইকে মনে হয় 2-3 বার করে যাই আর কিছু না কিছু কিনে নিয়ে চলে আসি। থাকে ফুল, সেম ফুলটা এখানে দিছে, তাও আবার মোবাইলের উপরে। একদম ইউনিক একটা আইডিয়া, তাই না? এখানে কিছু গ্রিন প্ল্যান্ট ছিল, এগুলো দিয়ে ঘর সাজালে ঘর অনেক বেশি সুন্দর লাগে। অ্যান্ড এখানে কিছু ক্যাকটাস ছিল, এগুলো দেখতে যদিও একদম রিয়েলের মতো লাগছে, এগুলো কিন্তু রিয়েল না, ফেক। অ্যান্ড এইটার দাম ছিল 4 পাউন্ড। আসলে তুলনামূলক কিন্তু বলতে গেলে প্রাইমার্কের দাম অনেক কম অন্য অন্য জায়গার থেকে, মানে সাথে কম্পেয়ার করলে। তো আপনার কাছে কি মনে হইলো যে এখান থেকে কি খালি হাতে আসা যায় এত কম দামে এত সুন্দর সুন্দর জিনিস দেখে? যাই হোক, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।